আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাই স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমাদের কিন্তু 8-9 আমরা করছিলাম, সলভ করছিলাম। এবারে ক্লাস হচ্ছে 4.1 গণিত নম্বর 10 এবং 11 সলভ করব। 10 নম্বর অঙ্কে বলছে যে প্রমাণ করো যে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 এবং 3 টু দি পাওয়ার হচ্ছে 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q এবং 6 টু দি পাওয়ার p। আচ্ছা, এবং ডিভাইডেড বাই আছে 3 টু দি পাওয়ার p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q ইকুয়াল মিলাতে হবে হাফ। এইটাকে আমাদেরকে মিলাতে হবে। তাহলে আমরা কি নেবো? আমরা হচ্ছে বাম পক্ষ নেবো। তাহলে বাম পক্ষ আমি এখানে বসাই দিলাম। এটা আবার উঠানো যাবে না, হ্যাঁ, এটা আমাদের মিলাইতে হবে। তোমাদের বোঝানোর সুবিধাতে আমি এটা দিলাম। তাহলে বাম পক্ষ আমাদের এটা কি করতে হবে দেখি। যেগুলোকে ভাঙানো যায় সেগুলোকে আমরা ভাঙিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখানে 2 কে ভাঙানো যায় না, ভাঙা যায়। 3 কে ভাঙা যায় না, 5 কে ভাঙা যায় না, 6 কে ভাঙা যায়, 3 দুগুণা 6, 10 কে ভাঙা যায় 5 দুগুণা 10, 15 কে ভাঙা যায় 3 5 15, 6 কে ভাঙা যায় 3 দুগুণা 6। এগুলোকে আমাদেরকে ভাঙা যেতে হবে। আচ্ছা, তাহলে এখানে 2 কে ভাঙা যায় না, 2 ধরে রাখা দিলাম। 2p plus 1 into 3 2p plus q into 5p plus q। এগুলোকে ভাঙা যায় না, হ্যাঁ, কিন্তু এটাকে ভাঙাই দেবো। 6 তাহলে 3 গুণন 2 ব্র্যাকেটে উপরে যা আছে তাই ভেঙে দিলাম। নিচে আছে 3, এটাকে যেহেতু ভাঙা যায় না তাহলে যেভাবে আছে সেভাবে রাখলাম। 6 কে ভাঙলাম হচ্ছে 3 ইনটু 2, এটাকে ভাঙা যাওয়ার উপরে যা আছে তাই উপরে 2p প্লাস 2 ইনটু 5 দুগুণা 10, 5 দুগুণা 10, উপরে হচ্ছে p রাখলাম। এইদিকে আছে হচ্ছে 15, তাহলে 3 5 15, 3 ইনটু 5 কিউব। দেখো বুঝছো কিনা এই বিষয়গুলো ভেঙে দিতে হবে। 6 কে আমি ভেঙে দিলাম 3 দুগুণা 6, উপরে p আছে p দিলাম। তারপরে এদিকে 6 কে ভেঙে দিলাম হচ্ছে 3 দুগুণা 6, 2p প্লাস 2, এটা যা আছে তাই। তারপর হচ্ছে 10 কে ভেঙে দিলাম হচ্ছে 5 দুগুণা 10, p আছে p, 3 5 15 q প্লাস 1, 2p প্লাস 1। আচ্ছা, প্লাস 1, এখানে 2 আছে। তারপরে এদিকে আছে ইনটু 3 2p প্লাস q ইনটু 5p প্লাস q ইনটু এটাকে ভাঙা দেই, তাহলে হচ্ছে 3p ইনটু 2p। নিচে তাই করতে হবে, হচ্ছে 3p মাইনাস 2 ইনটু এটা ভেঙে দিতে হবে 3 2p প্লাস 2 ইনটু 2, এটার উপর এই পাওয়ারটা এর উপর দিলাম আর এর উপর দিলাম, তাহলে হচ্ছে 2p প্লাস 2 ইনটু 5 টু দি পাওয়ার হচ্ছে p ইনটু 2 টু দি পাওয়ার p ইনটু 3 টু দি পাওয়ার হচ্ছে q ইনটু 5 টু দি পাওয়ার q। এই যে ভেঙে দেওয়ার পরে এখন সাজায় নেব, পাওয়ারগুলো যোগ হবে। কেন যোগ হবে? কারণ ভিত্তি একই, ভিত্তি 2 আর 2 ভিত্তি একই। তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, একটু দাঁড়াও। ভিত্তি আর ভিত্তি একই আছে, তাহলে একটা ভিত্তি 2p, এখন পাওয়ারগুলো যোগ হবে। এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে 2p প্লাস 1 প্লাস p। আচ্ছা, 2 এর কাজ শেষ। একটু নিচে লিখি। 2 এর কাজ যেমন 3 কাজ হচ্ছে 3 এবং এখানে 3 আছে, কি দুটো ভিত্তি গুণ অবস্থায় আছে, পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে 2p প্লাস q প্লাস এখানে হচ্ছে p ইনটু 5 আছে, 5 তো নাই উঠে আছে শুধু, তাহলে 5 এর পাওয়ার হচ্ছে p প্লাস q ইনটু, আচ্ছা ইনটু পর আর কিছু নেই, নিচে আছে তাহলে 2, একটা দুইটা আরো আছে আর নাই, দুইটা আছে। তাহলে ভিত্তি দুটোর মধ্যে একটা নিতে হবে, পাওয়ারগুলো হবে যোগ, তাহলে এটা প্লাস এটা 2p প্লাস 2 প্লাস এখানে কি আছে p, তাহলে p নেব ইনটু 2 এর কাছে যেমন 3 নেব, 3 এখানে আছে এখানে আছে এখানে আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে p মাইনাস 2 যোগ 2p প্লাস 2 যোগ এখানে আছে q ইনটু 5 আছে কয়টা? 5 আছে হচ্ছে দুইটা, তাহলে 5 একটা p প্লাস q। এই যে এখন এদিকে আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে।
এখানে আসতেছে হচ্ছে 2p আর এখানে একটা আছে p, তাহলে 2p আর একটা p যোগ করলে 3p প্লাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1, 2 এর কাজ শেষ। এবং 3 এখানে যোগ করতে হবে 2p আর একটা p, তাহলে কি যোগ করলে 3p প্লাস q, 3p প্লাস q। তারপর হচ্ছে 5 যা আছে তাই, এটা তো যোগ করা যায় না, 5p প্লাস q। আচ্ছা, তারপর নিচে আছে কি, নিচে আছে হচ্ছে 2, এখানে আছে 2p প্লাস 2, এখানে p। আচ্ছা, এখানে 2p আছে, এখানে p আছে, তাহলে কি 3p প্লাস 2, 3p প্লাস 3p প্লাস 2। আচ্ছা, ঠিক আছে, 3p, এখানে p আছে একটা, এখানে আছে দুইটা p, তাহলে দুইটা p যোগ করলে, দুইটা p এবং একটা p যোগ করলে হচ্ছে 3p, তাহলে হচ্ছে 3p, এখানে 3p আর এখানে কি আছে প্লাস 2 মাইনাস 2 তো কাটা যায়, আর এখানে আছে q, এটা বোঝা যাচ্ছে না, তাহলে প্লাস q কিন্তু যেটা আছে সেটাই 5p প্লাস q, 5p প্লাস q। এখানে এখন কাটা যায়, এটাও যায় কাটা, এটা কাটা যায় না, তাহলে এখানে ভিত্তি কি আছে, ভাগ অবস্থায় আছে, ভিত্তি ভাগ অবস্থায় কি আছে, এখানে আছে 3 না 2 হবে, তাহলে ভিত্তি একই ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, তাহলে হচ্ছে 2, উপরে আছে 3p প্লাস 1 মাইনাস নিচে পাওয়ারটা হচ্ছে 3p প্লাস 2। এখন এটা বিয়োগ করতে হবে, 2 3p প্লাস 1 ব্র্যাকেটে উঠাই দেব, মাইনাস যে প্লাসে মাইনাস 3p মাইনাস যে প্লাসে মাইনাস 2। আচ্ছা, 3p প্লাস 3p মাইনাস 3p কাটা, আচ্ছা প্লাস 1 এখানে আছে মাইনাস 2, তাহলে বিয়োগ হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কি হয়, 1 হয়, যেহেতু বড় সংখ্যার মাইনাস তাহলে হবে মাইনাস, তাহলে এই মাইনাসের বদলে একটা নেব টান, আর এটা নেব 1, আর মাইনাস বাদে যা আছে তা নেব নিচে, তাহলে এটা 2, এটা হবে উত্তর। তাহলে আসতেছে কত উত্তর, হাফ, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত।